মিরপুরে নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঈদের দিনে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সাধারণ জনগণ। নিজ এলাকায় বাসিন্দা ও ক্রীড়া অঙ্গনের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া অঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে চান আমিনুল হক। ঈদের আনন্দ ভাগাভাগি করতে জনসাধারণের কাতারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সকল ধরনের চাকচিক্য দূরে রেখে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন সাবেক এই ফুটবলার। নামাজ শেষে স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন আমিনুল হক। সকল শ্রেণীর মুসল্লিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ঈদের দিনে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন সাধারণ মানুষরাও। প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ঈদ পালন করলেও এতে কোনো পার্থক্য রাখতে চান না আমিনুল হক। সবসময় স্থানীয়দের পাশে থাকতে চান তিনি। এছাড়া নিজ এলাকার বাসিন্দা এবং ক্রীড়াঙ্গনের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়াবিদ, ক্রীড়াঙ্গনের সকল ক্রীড়া সংগঠক যারা রয়েছে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আমার কাছে খুব বেশি পার্থক্য নেই, কারণ আমি এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি। এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আগেও যেমন এই এলাকার প্রত্যেকটি মানুষের পাশে ছিলাম, এখনও আছি। ক্রীড়াঙ্গনে সুস্থ পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য আমিনুল হকের। সকল ক্রীড়াবিদদের পাশে থাকতে চান তিনি। এছাড়া সব ধরনের স্পোর্টসকে সমানভাবে গুরুত্ব দিতে চান দেশের ক্রীড়া অভিভাবক। আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিয়ে আমরা আগামীর বাংলাদেশে একটি ক্রীড়াঙ্গনের পরিবেশ তৈরি করার মাধ্যমে একটি সুস্থ ধারার পরিবেশ, একটি মাদকমুক্ত সমাজ এবং একটি সুস্থ জাতি আমরা গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ। ক্রীড়াবিদদের বেতন ভাতা এবং নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে অনেক দূর, এমনটাই বিশ্বাস আমিনুল হকের। রিফাত মিরন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।